নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ছোলার ডাল দিয়ে পটল আলুর তরকারি। এই ছোলার ডাল দিয়ে পটল আলুর তরকারিটা খেতে খুবই টেস্টি হয় এবং গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলের অল্প খোসা রেখে পটলগুলো আমি ছুলে নিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও আমি কেটে নিয়েছি। আলুগুলো আমি একটু ছোট করে কেটেছি, তোমরা চাইলে একটু বড় করে কেটে নিতে পারো। আর নিয়েছি ছোলার ডাল। এখন দেখো, এই বাটির মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি। নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি শুধু একটা সুন্দর কালার আসার জন্য। আর নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো। এখানে তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার দিতেও পারো, আবার নাও দিতে পারো। দিতেই হবে এমন কোনো কথা নেই, না দিলেও কোনো অসুবিধা হবে না, শুধুমাত্র কালারের জন্য আমি দিয়েছি। এখন আমি অল্প করে জল দিয়ে মশলাটা একটু ভিজিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে ভিজিয়ে আমি রেখে দেব, তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারিপাশটা একটুখানি লাগিয়ে নিলাম। এখন আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা একটু বেশি টাইম লাগে সেদ্ধ হওয়ার জন্য, সেই জন্য আমি প্রথমে আলুটা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। আলু একটু ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব পটল। আমি এখানে আলু আর পটল একসঙ্গে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আলু এবং পটল আলাদা আলাদা করে ভেজে নিতে পারো, তবে একসঙ্গে ভেজে নিলেও কিন্তু খুবই ভালো মতোই ভাজা হয়, এতে কোনো রকম অসুবিধা হয় না। পটলগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে নেব অল্প কিছুক্ষণের জন্য। আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকা সরিয়ে নিয়েছি এবং আরও কিছুক্ষণ আমি পটল এবং আলু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখো, পটলগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। শুধু পটল না, পটল এবং আলু দুটোই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখো, ভেজে নেওয়া পটল এবং আলু নামিয়ে নিয়েছি। পটল এবং আলু ভেজে নেওয়ার বাকি তেলটার মধ্যে আরও আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলও আমি খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখন নিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, 6-7টা মতো গোলমরিচ, আর 4-5টা লবঙ্গ, আর অল্প একটু দারচিনির টুকরো, আর নিয়েছি 3টে এলাচ। এলাচটা আমি মুখ ফাটিয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ চামচ মতো 5 ফোড়ন। এখন আমি এগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। গ্রেট করা আদা একটু নাড়াচাড়া করে ভেজে নেব, আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি। এখানে রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ করব, তাই পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। দেখো বন্ধুরা, আদা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো। টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর টমেটোটা ছিল মিডিয়াম সাইজের। আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব। এতে করে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি
নরম হয়ে যাবে। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে নেব, যাতে করে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখো টমেটো একদম নরম হয়ে গেছে এবং গলেও গেছে। এখন আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা। দেখো এই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়েই আমি অল্প একটু জল দিয়ে নিচ্ছি। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি। দেখো বন্ধুরা, মশলা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা আলু এবং পটল দিয়ে দিচ্ছি। আলু এবং পটল দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। পটল এবং আলু মশলার সাথে আমি 3-4 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ছোলার ডাল। ছোলার ডালটা না আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ আলু আর পটল সেদ্ধ হয়ে যাবে কিন্তু ছোলার ডাল সেদ্ধ হতে চায় না, সেই জন্য দেখো আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এখন আমি ছোলার ডাল দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা আমি এমনভাবে সেদ্ধ করেছি যে হাতে করে টিপলে গলেও যাচ্ছে, কিন্তু এটা ঘেঁটেও যাবে না। সব ছোলার ডালগুলো কিন্তু গোটাই থাকবে। আর ছোলার ডালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। আমি আমার পছন্দ মতো ছোলার ডাল দিয়ে নিলাম। ছোলার ডাল দিয়ে আবারও আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ছোলার ডাল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। দেখো এই চামচটার মাপ করে আমি 2 চামচ টক দই নিয়েছি। আর টক দইটা আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। লোতে রেখেই কিন্তু টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেব, না হলে কিন্তু টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বাটিটা ধুয়েই আমি অল্প একটু জল দিয়ে নিলাম। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। টক দই খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে অবশ্যই গরম জলের ব্যবহার করবে, কারণ গরম জল দিলে রান্নার স্বাদটা খুবই ভালো হয়। গরম জল দিয়ে আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখো সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ছোলার ডালগুলো কিন্তু সব গোটায় আছে, ঘেঁটে যায়নি। ছোলার ডালটা কিন্তু ঘেঁটে গেলে একদমই তরকারিটা খেতে ভালো লাগবে না। যাতে ছোলার ডালটা গোটা থাকে সেরকমভাবেই রান্নাটা করে নিতে হবে। এখন আমি এই সানরাইজের মিক্স মশলা পাউডার 1/2 চামচ মতো দিয়ে দেব। তোমরা এখানে কোনো রকম মশলা দিতেও পারো, আবার নাও দিতে পারো। তোমরা চাইলে কিন্তু গরম মশলা দিতেই পারো, কিন্তু আমি গরম মশলা আর দেব না। আর কোনো রকম মশলা না দিলেও কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো হয়। সানরাইজের মিক্স মশলা পাউডার আমি তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য এখন আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটুখানি মিষ্টি হলে তো ভালোই লাগে, তাই আমি 1 চামচ মতো চিনি দিয়ে নিলাম। চিনি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে ছোলার ডাল দিয়ে আলু পটলের তরকারি।
তোমরা অনেকেই ছোলার ডাল দিয়ে আলু পটলের তরকারি বানিয়ে খেয়েছো। এখনও পর্যন্ত যারা খাওনি তারা একবার বানিয়ে খাবে, দেখবে গরম ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।